জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে। আমরা এখন পর্যন্ত জানি না, কিন্তু আমরা যে বই পুস্তক পড়ে জেনেছি যে মহাপ্রভু পান খায় কি, কিন্তু সত্যি মহাপ্রভু পান খেতেন। সত্যযুগ থেকে এখন পর্যন্ত মহাপ্রভু পান খেলেন, কিন্তু সন্ন্যাস গ্রহণের পরে মহাপ্রভু আর পান খাননি, ছেড়ে দিলেন পান খাওয়া। আমরা অনেকেই জানি না যে সত্যযুগ থেকেই মহাপ্রভু পান খায়। আমরা কিন্তু জানি না, এখন বই পড়ে আমরা জানতে পারলাম যে মহাপ্রভু পান খেতেন। পান খাওয়ার কোনো নেশা নয়। পান যে একটা জিনিস, সেটা কিন্তু নেশা নয়। পান মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত খেয়েছিলেন। সন্ন্যাসের আগে পর্যন্ত মহাপ্রভু খেয়েছিলেন। তবে পানের জন্ম কিভাবে হলো আমি বলছি। পানের জন্ম কিভাবে হলো, কোথায় থেকে পান জন্ম হলো? সমুদ্র থেকে অমৃত উঠেছিল, দেবতারা তার আর ওষুধের মধ্যে মারামারি হচ্ছে। অমৃতের কলসি নিয়ে এমনি এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পানের জন্ম হলো। পানের জন্ম এভাবে হলো। পান অমৃতের সমান, মানে সুপারি আর চুন দিয়ে খেলে ভালো। পানের সঙ্গে অনেকে মশলা দিয়ে কি করে পান খায়, কিন্তু এটা পান খাওয়া নয়। মানে অমৃতে তুল্য হলে শুধু পান, সুপারি আর চুন দিয়ে খেতে হবে, তবে হবে এটা অমৃতের মতন। আর এখন যে পান খাচ্ছি আমরা বা অন্যরা খাচ্ছে, নেশা করছে, তারা গোপাল গ্রিন, জর্দা, এরপরে গুপি, একটা অন্যান্য আছে, নেশা জাতীয় আছে, তা দিয়ে পান খায়, কিন্তু অ্যাকচুয়ালি তা দিয়ে খাওয়া উচিত নয়। যদি পান খায় তাহলে এভাবে পান খেতে হবে যে অমৃতের মতন, অমৃত থেকে যে উৎপন্ন হয়েছে পান, সেভাবে পান খেতে হবে। তা অখন তো আর এভাবে খায় না, অনেকেই অনেকটা মশলা দিয়ে খায়, তবে এটা পান খাওয়া বলে না, এটাকে নেশা জাতীয় বলা হয়, নেশা করছে বলা হয়। তার থেকে পানের জন্ম। পান অমৃতের সমান, মানে সুপারি চুন দিয়ে খেলে ভালো। পানের সঙ্গে পানের মশলা দিয়ে কি হয়, দাঁতগুলি কালো তেঁতুলের মতো হয়ে যায়। দাঁতগুলি কালো তেঁতুলের মতো হয়ে যায় পান খেতে খেতে। যারা পান খায়, খেতে খেতে তাদের দাঁতগুলি কালো হয়ে যায়। পান আবার বিয়ের কাজে লাগে। ছেলেরা যখন বিয়ে করতে যায় আর মেয়েটাকেও পিঁড়িতে বসিয়ে পান দিয়ে চোখ ঢাকা দিয়ে পানটাকে 7 পাক পাক দিতে হয়। পান হলো পানের যে জন্ম। পান যে কি কাজে লাগে হচ্ছে যোগমায়া। পান হচ্ছে যোগমায়া, সেজন্য পান বিয়ের কাজে অবশ্যই পানের দরকার। পান হচ্ছে যোগমায়া। পান মানে যখন পান খাবেন আপনারা, তখন চেষ্টা করবেন যে পান
চুন সুপারি দিয়ে মাত্র খাবেন, কোনো নেশা জাতীয় দ্রব্য দিয়ে পান গ্রহণ করবেন না, তাহলে পান খাওয়া হলো না। তো পানের জন্মটা আপনারা জানলেন, পান কিভাবে খেলো, পানের জন্ম জানলেন, পান কিভাবে খেতে হয় এটাও জানলেন। তো আমি আপনাদের বলছি পান খান, পান খাওয়াতে কারো বাধা নেই, কিন্তু পান যে খাবেন তাতে পানের যে মশলা দিয়ে খাচ্ছেন, একদিকে আপনার দেখেন শরীরের ক্ষতি, অন্যদিকে নানান রোগ আপনাকে আক্রমণ করবে। আর যদি চুন সুপারি দিয়ে শুধু পান খান, তবে ওই ভগবান যে পান খেয়েছিল তার সমান হয়ে যাবে। সেই জন্য আমি বলছি আপনারা পান খান, কোনো মশলা ব্যবহার করবেন না, শুধু চুন আর সুপারি দিয়ে পান খান, তবে হবে অমৃতের তুল্য। যে অমৃত থেকে পান সৃষ্টি হয়েছে, সেই অমৃতের তুল্য হবে আপনার পান খাওয়া। তাই আপনাদেরকে বলছি আপনারা পান খান, মানে ধর্ম নিয়ম অনুযায়ী, ধর্মের বাইরে নিয়ম অনুযায়ী পান খাবেন না। যদি ধর্ম অনুযায়ী পান খান, তবে আপনার পান খাওয়া সার্থক হবে এবং আপনি আপনার কোনো ক্ষয়ক্ষতিও হবে না। যেভাবে মহাপ্রভু পান খাচ্ছেন আপনি সেভাবে পান খান, তাহলে আপনার অমৃতে তুল্য পান খাওয়া হবে। পান তো অমৃত থেকে জন্ম হয়েছিল, সেই জন্য আপনাদের বলছি আপনারা পান অমৃতের মতো পান করুন। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে। সকলে